বাসায় হয়তো অনেক গেস্ট আসছে, বাচ্চা প্রচণ্ড দুষ্টামি করলো, আর আপনি নিজে অনেক এক্সস্টেড, অনেক স্ট্রেসড, কাজ টাজ করে বিরক্ত হয়ে আছেন এবং বাচ্চাকে অনেক জোরে একটা মাইর দিলেন। মাইর দেওয়ার পরে বাচ্চাটা বাসায় অন্য অনেকগুলো মানুষ আছে, কারো কাছে না গিয়ে সে আপনার কাছেই আসতে চাচ্ছে, সে আপনাকেই জড়িয়ে ধরতে চাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, যখন একটা শিশুকে, আপনার সন্তানকে আপনি মাইর দিবেন, মাইর দেওয়ার পর সে প্রচণ্ড রকমভাবে ইমোশনাল সাপোর্টটা খোঁজে এবং সে তার নিরাপদ জায়গা খোঁজে। তার ব্রেইনে এতদিন ধরে আপনি যে তাকে নার্চার করছেন, টেক কেয়ার করছেন, আদর করছেন, যে কোনো বিপদ আপদে আপনি সবার আগে এগিয়ে আসছেন, এই কারণে একটা সেফ স্পেস হিসেবে আপনি তার ব্রেইনে সেভ হয়ে আছেন। সে জানে আমার মা সবচেয়ে নিরাপদ জায়গা আমার জন্য। তাই আপনি রাগ করেছেন, আপনি তাকে মেরেছেন, এই ব্যাপারটাও সে বুঝতে পারছে না। সে মায়ের খাওয়ার পরেও আপনাকেই জড়ায় ধরতে যাবে। তাই এই অবস্থায় যদি আপনি আপনার সন্তানের গায়ে হাত তুলেও ফেলেন, তারপরেও আপনি রাগটা না দেখিয়ে তাকে আগে ইমোশনালি ব্যালেন্স করার জন্য, কারণ সে প্রচণ্ড ইমোশনালি ওভারওয়েলড হয়ে আছে, সে বারবার আপনাকেই জড়ায় ধরতে চাচ্ছে। সো ওই জায়গাটাতে আপনি তাকে স্কিন টু স্কিন টাচ দিয়ে একটু হইলেও, দাঁড়িয়ে থেকে হইলেও জড়ায় ধরার সুযোগটা করে দিন। সে আগে ঠান্ডা হোক, তার কান্নাটা একটু থামুক, তারপরে শান্ত হওয়ার পরে আপনি তাকে আচরণ বা তার যে ভুল আচরণটা ছিল সেটা নিয়ে কথা বলুন। এবং এই জিনিসটা আমি জেনে খুব অবাক হয়েছিলাম যে মা যখন মারছে তখন কেন বাচ্চাটা মার কাছে যাবে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে বাসার অন্য যে গেস্টরা ছিল তাদের কাছে যাওয়ার কথা ছিল, তারপরেও বাচ্চাটা ওখানে যাবে না, কারণ নিরাপদ জায়গা হিসেবে আপনি তার জন্য একদম প্রথম অবস্থানে আছেন। তাই শিশুর গায়ে হাত না তুলে তাকে কিভাবে অন্যভাবে কারেকশন করা যায় সেভাবে চেষ্টা করুন।